এখন আমরা যেটা করব, আমরা আপডেটের কাজটা করব। সো আপডেট কাজটা আমরা কীভাবে করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে কোনো রোতে আমরা যদি ডাবল ক্লিক করি, এরকম আমরা যদি ডাবল ক্লিক, যে এই রোটার যে কোনো অংশে আমরা যদি ডাবল ক্লিক করি, এখানে অথবা এখানে অথবা এখানে অথবা এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই রোর যে ইনফরমেশনগুলো সেগুলো এই টেক্সট বক্সে চলে আসবে। শুধু যেই রোটাকে আমরা সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, ওই রোর ইনফরমেশন এখানে চলে আসবে। তাহলে আমরা ইজিলি এডিট করতে পারবো, দেন আমরা আপডেট দিলে আপডেটের কাজটা হবে। তো আমরা এটাই করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের করতে হবে DataGridViewতে আমরা যদি ডাবল ক্লিক করি, যাতে ওই স্পেসিফিক রোর ইনফরমেশনগুলো এখানে চলে আসে, সেটা আমরা করব এখন। তো DataGridViewতে রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজে গিয়ে এখানে ইভেন্টে গিয়ে আমরা খুঁজবো ডাবল ক্লিক। এখানে ডাবল ক্লিকে আমরা এখানে ডাবল ক্লিক করব। ওকে, তো যেহেতু আমরা DataGridViewতে ডাবল ক্লিক করলে আমাদের ওই রোটা আসবে, সো আমরা এখানে ডাবল ক্লিক করে একটা ইভেন্ট তৈরি করলাম। এখন আমরা এখানে কোড লিখবো। সো প্রথমে আমরা চেক করব ইফ DataGridView.show DataGridView.row আর rows dot current index DataGridView.see current row হবে, সরি, DataGridView.currentRow.index। আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস চেক করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে টেবিলে কয়টা রো আছে, আমরা সেটা কাউন্ট যদি আমরা দেখতে চাচ্ছি যে আমরা টেবিলের মধ্যে কয়টা রো আছে। আচ্ছা, আমরা এখানে ডাবল ক্লিক করলে যেটা আসে সেটা চেকিং হয়ে যাবে মেসেজ বক্স ডট শো view show dot row count ডট টু স্ট্রিং। যেটা মেসেজ বক্স আমাদের স্ট্রিং আকারে পাস করতে হবে। ওকে, রান করে দেখি। যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলাম, আমাদের যেহেতু আমাদের ডাবল ক্লিক কিন্তু কাজ করতেছে, আমরা এটা টেস্টিং হয়ে গেল। সো এখানে 8টা রো আছে, 1 2 3 4 5 6 7 8টা রো আছে। সো আমাদের একটা রো কিন্তু অলওয়েজ ফাঁকা থাকে, যে নিচে যে একটা রো থাকে এই রোটা কিন্তু অলওয়েজ ফাঁকা থাকে। তো আমরা যদি এই রোতে আমরা ক্লিক করি যাতে আমাদের কিছু না আসে, আমরা সেটা দেখবো। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করতেছে, বাট আমাদের এখানে কিন্তু কোনো ডাটা নেই। আমরা চাচ্ছি না যে এখানে ক্লিক করলে কোনো কিছু আসুক। আমরা এটা অফ করার জন্য আমরা কি করব, যতগুলো রো আছে তার থেকে এক বিয়োগ দিব, এটা বিয়োগ দিব, ঠিক আছে। এক বিয়োগ দিয়ে আমরা চেক করব যে আমাদের আমরা যেটা ক্লিক করতেছি সেটার সমান হচ্ছে কিনা, ঠিক আছে। আমরা কোডিং করলে আপনি বুঝতে পারবেন। এটা আমাদের আর লাগবে না, আমাদের ডাটা কারেন্ট ইন্ডেক্স আমরা যেটা ক্লিক করব, আমরা যদি লাস্টের রোটা ক্লিক করি তাহলে কি হবে, লাস্ট রো। আচ্ছা, ইন্ডেক্স তো কাউন্ট হয়, আমরা যেহেতু রো কাউন্ট করছি তখন কিন্তু সে 1 থেকে কাউন্ট করছে, আর ইন্ডেক্স কিন্তু শুরু হয় 0 থেকে, ঠিক আছে। আমরা এটাও একটু টেস্ট করে দেখি।
ওকে, এখন আমরা যেটা টেস্ট করবো সেটা হচ্ছে আমরা যেই রোতে ক্লিক করবো ওই রোর ইন্ডেক্সটা আমরা দেখতে পারবো। ওকে, এটা আছে 0, এটা 1, 2, এরকম সিরিয়ালে আসবে 5, 6, 7। তার মানে আমরা যদি 7 নম্বর আমরা ক্লিক করি তাহলে আমাদের কিছু আসবে না। ওকে, তো রো কাউন্ট হচ্ছে আমাদের 8টা আর ইন্ডেক্স হচ্ছে যে 7। তো আমরা রো থেকে 1 বিয়োগ দিলে 7 হবে। তো আমরা যেটা ক্লিক করব লাস্ট রো সেটা ইকুয়াল টু, যদি আমাদের রো কাউন্ট থেকে 1 বিয়োগ ইজ ইকুয়াল টু হয়, সাপোজ আমাদের রো আছে 8টা, আমরা 1 বিয়োগ দিলে এখন আছে 7। আমরা যেটা ক্লিক করব সেটা যদি 7 এর ইকুয়াল না হয় তাহলে আমাদের ক্লিক কাজ করবে, আদারওয়াইজ কিন্তু যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, সাম কোডিং এ দেখি, রো ইন্ডেক্স not equal কি DataGridView dot show count row count বিয়োগ 1। এখন আমরা এটার ভিতরে রাখবো স্টুডেন্ট ডট আইডির ভিতরে আমরা রাখবো, আচ্ছা এটা করার আগে আমরা একবার চেকিং করে দেখি আমাদের কাজ হয়েছে কিনা। আমাদের এই ইফ কন্ডিশনটা আমাদের কাজ করে কিনা আমরা চেকিং করে দেখি। ওকে ওকে, ওয়ার্কিং, নট ওয়ার্কিং। ওকে, সো আমরা এখন আপডেটের কাজ করব। আপডেটের কাজ করার জন্য আমাদের যেটা লাগবে, আমরা যেই রোতে ক্লিক করব ওই আইডিটা আমাদের দরকার। সো ওই আইডিটা আমরা রাখবো কোথায়, আমরা ক্লাসের স্টুডেন্ট ডট আইডির ভিতরে আমরা ওই আইডিটা রেখে দেবো। সো আইডিটা হচ্ছে যে কোথায় আছে, DataGridView ডট শো কারেন্ট রো ডট সেল। আমরা যেটাতে ক্লিক করব ওই কারেন্ট রো, ঠিক আছে, ওই কারেন্ট রোর ভিতরে কলাম আছে কয়টা, 1, 2, 3টা, আরেকটা আছে আইডি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে 1, 2, 3, 4টা আছে, ঠিক আছে। 4টা কিন্তু যা সেলও কিন্তু আপনার 0 থেকে কাউন্ট হয় ইন্ডেক্স। তো আইডি 0, নেম 1, ডিপার্টমেন্ট 2, ইন্ডেক্স 3। সো সেল হচ্ছে আমার 0, আইডির ভ্যালু। ওকে, এখন এটা আমাদের যেহেতু DataGridView এটা হচ্ছে আমাদের কি স্ট্রিং, বাট আমাদের হচ্ছে ক্লাসের অবজেক্ট, আইডিটা হচ্ছে ইন্টিজার। আমাদের ইন্টিজারে ক্যাসকেডিং করতে হবে, কনভার্ট করতে হবে। সো ক্লাসের অবজেক্টে কনভার্ট করার সিস্টেম অন্যরকম, জাস্ট এখানে আগে ইন্টিজার বলে দিলে হয়ে যাবে। বাট আমরা যখন যে টেক্সট বক্স থেকে ইন্টিজারে কনভার্ট করছি, এই যে টেক্সট বক্সের ইন্টিজার কনভার্ট করছি, তখন কিন্তু আমাদের ওইটা কাজ করেনি, তখন আমাদের কিভাবে দিতে হবে। এখন আমরা DataGridView দিয়ে করছি, এখন আমরা জাস্ট আগে ইন্টিজার দিয়ে দিলে হয়ে গেছে। সো আমরা আইডি নিয়ে নিলাম, এখন আমরা নিব স্টুডেন্ট না, আমরা যাচ্ছি কি, যেটা ক্লিক করবো ওইটা যাবে টেক্সট বক্সে। সো টেক্সট নেম ডট টেক্সট ইজ ইকুয়াল টু, সব কপি করি, এখানে দেখবো 1, নেম হচ্ছে 1, এটা স্ট্রিং কনভার্ট করতে হবে যেহেতু নেম স্ট্রিং টাইপের, টু স্ট্রিং।
টেক্সট, তারপরে ডিপার্টমেন্ট টেক্সট এর 2 নম্বর সেলটা প্রিন্ট হবে, টেক্সট ইনটেক টেক্সট আমাদের 1 2 3 3 নম্বরটা আমাদের প্রিন্ট হবে 0 1 2 3। ওকে, আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা একটু দেখি DataGridViewতে আসলে ক্লিক করলে কাজ হয় কিনা। আমরা প্রথমটা ক্লিক করি, আমাদের এখানে 0 আসছে, আর নেম ডিপার্টমেন্ট আমার এখানে ফাঁকা, এই জন্য কিছু আসে নাই। আমরা এখানে ক্লিক করি, চলে আসছে নেম, চলে আসছে ডিপার্টমেন্ট, আর ইনটেকও চলে আসছে। আমরা যদি রো যে কোনো জায়গায় ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আসবে, আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে আসবে, এখানে ভিতর থেকে ক্লিক করলেও আসবে। ওকে, আমাদের এতটুকু কমপ্লিট।